আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো বড় দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন Oppo A58 4G ভার্সেস Redmi Note 12 4G এই দুটি ফোন নিয়ে। দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নিই। Oppo ফোনটি 20 সেপ্টেম্বর 2023 আর Redmi ফোনটি 12 জুন 2023 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে Oppo ফোনটি গ্লাস বন্ড প্লাস্টিক ফ্রেম, ডুয়াল ন্যানো সিম, 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 192 গ্রাম। অন্যদিকে Redmi ফোনটিতেও গ্লাস বন্ড প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 183.5 গ্রাম। ডিজাইনে দুটা ফোনই খুব ভালো কাজ করেছে, মোটামুটি সেম কাজ করেছে। Oppo ফোনটি একটু ওজন বেশি আর Redmi ফোনটি একটু পাতলা হবে, তবে ডিজাইনে খুব ভালো কাজ করছে। দুটা ফোনই সেম কাজ করেছে, তাই দুটা ফোনকে ডিজাইনে দিচ্ছে 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুটা ফোনই ডিজাইনে সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে, কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে Oppo ফোনটি 6.72 ইঞ্চের ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে ব্যবহার করেছে, যা একটি 5 হোল ডিসপ্লে এবং 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, 394 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 86.6%। ব্রাইটনেস হিসেবে থাকছে 680 নিটস। রিফ্রেশ হিসেবে থাকছে 60 হার্স রেগুলার রিফ্রেশ রেট। এখানে 90 হার্স বা 120 হার্স আমরা রিফ্রেশ রেট পাচ্ছি না। অন্যদিকে Redmi ফোনটিতে 6.67 ইঞ্চের ফুল HD প্লাস AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যা খুব ভালো একটি দিক এবং এটিও একটি 5 হোল ডিসপ্লে এবং 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং 395 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 85.3%। ব্রাইটনেস হিসেবে থাকছে 1200 নিটস, অনেক বেশি ব্রাইটনেস, এবং রিফ্রেশ রেট হিসেবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্স, যা খুব ভালো একটি দিক। ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো কাজ করেছে Redmi ফোনটি, কারণ Redmi ফোনটি AMOLED ডিসপ্লে ইউজ করেছে এবং 120 হার্স রিফ্রেশ রেট এবং ব্রাইটনেসও অনেক বেশি দিয়েছে, তাই ডিসপ্লেতে অনেকটা এগিয়ে থাকবে Redmi ফোনটি, তাই Redmi কে দিচ্ছি 9 পয়েন্ট। অন্যদিকে Oppo রেগুলার রিফ্রেশ রেট 60 হার্স ইউজ করেছে, তারা কোনো হাই রিফ্রেশ রেট ইউজ করে নাই এবং তাদের ফোনটির ব্রাইটনেস অনেক কম এবং তারা IPS LCD ডিসপ্লে ব্যবহার করেছে, তাই Oppo অনেকটাই পিছিয়ে থাকবে। তাই ডিসপ্লেতে Oppo কে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে অনেকটাই পিছিয়ে থাকবে Oppo, অনেকটা এগিয়ে গেল Redmi, কারণ Redmi খুব ভালো কাজ করেছে ডিসপ্লেতে। Oppo অনেকটাই লো লেভেলে কাজ করেছে ডিসপ্লেতে। এখানে 90 হার্স বা 120 হার্স রিফ্রেশ রেট দেওয়া অবশ্যই উচিত ছিল এবং তারাও চাইলে AMOLED ইউজ করতে পারতো, কিন্তু করে নাই। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় Oppo ফোনটি ডুয়াল ক্যামেরা সেটআপ দিয়েছে। মেইন সেটআপ হচ্ছে 50 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। ভিডিও করা যাবে 1080 30 fps এ। অন্যদিকে Redmi ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন সেটআপ হচ্ছে 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং ভিডিও করা যাবে 1080 30 fps এ। রিয়ার ক্যামেরায় অনেকটা এগিয়ে থাকবে Redmi ফোনটি, কারণ Redmi আলট্রা ওয়াইড ইউজ করেছে, যা খুব ভালো একটি দিক, কিন্তু Oppo আলট্রা ওয়াইড ইউজ করে নাই। Oppo ফোনটির জাস্ট 50 মেগাপিক্সেল মেইন সেটআপটি কাজের, আর ওই যে 2 মেগাপিক্সেল লেন্সটি আছে ওটা কোনো কাজের না। তবে Redmi ফোনটির 50 মেগাপিক্সেলের সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডটা খুব ভালো কাজ করবে, তাই রিয়ার ক্যামেরায় অনেকটা এগিয়ে থাকবে Redmi, তাই Redmi কে দিচ্ছি 9 পয়েন্ট আর Oppo কে দিচ্ছি 7.5 পয়েন্ট, কারণ Oppo আলট্রা ওয়াইড ইউজ করে নাই। চাইলে Oppo আলট্রা ওয়াইড ইউজ করতে পারতো, কিন্তু ইউজ করে নাই, তবে Redmi ইউজ করেছে, তাই Redmi রিয়ার ক্যামেরা অনেকটা এগিয়ে থাকবে আর Oppo অনেকটা পিছিয়ে থাকবে রিয়ার ক্যামেরায়। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়, কথা বলা যাক ফোনগুলির ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় Oppo ফোনটি ইউজ করেছে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং ভিডিও করা যাবে 1080 30 fps এ। অন্যদিকে Redmi ফোনটি ইউজ করেছে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং ভিডিও করা যাবে 1080 30 fps এ। ফ্রন্ট ক্যামেরায় কিন্তু এগিয়ে থাকবে Redmi, কারণ Redmi 13 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছে আর Oppo ইউজ করেছে জাস্ট 8 মেগাপিক্সেল ক্যামেরা, তাই ফ্রন্ট ক্যামেরা এগিয়ে থাকার কারণে Redmi কে দিচ্ছি 8 পয়েন্ট আর Oppo কে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতে কিন্তু এগিয়ে গেল Redmi ফোনটি। আমরা জানি Oppoর ফোন ক্যামেরা ফোন, কিন্তু এখানে কিন্তু Oppo পিছিয়ে গেল ক্যামেরায়। রিয়ার এবং ফ্রন্ট দুইটা দিয়ে পিছিয়ে গেল আর এগিয়ে গেল Redmi ফোনটি, তাই রিয়ার এবং ফ্রন্ট মানে হচ্ছে ক্যামেরা এগিয়ে থাকবে Redmi ফোনটি আর পিছিয়ে থাকবে Oppo A58 4G ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে Oppo ফোনটি একটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল 8GB এবং সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। স্টোরেজও একটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল 128GB মাইক্রো SD কার্ড মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইস মানে হচ্ছে বাংলাদেশি প্রাইসে ফোনটি একটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল 23,990 টাকা। 8/128 এই একটি ভেরিয়েন্টই ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। অন্যদিকে Redmi ফোনটি র্যামে দুটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল 4GB এবং 8GB। স্টোরেজে একটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল 128GB মাইক্রো SD কার্ড মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড এখানে ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইস মানে হচ্ছে বাংলাদেশি প্রাইস 19,999 টাকা 4/128 এবং 22,999 টাকা 8/128 এই দুটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। এখানে আমরা দেখতে পাচ্ছি র্যাম স্টোরেজ সেম দিয়েও প্রাইস কিন্তু কম রেখেছে Redmi, কারণ Redmi 8/128 দিয়ে প্রাইস রেখেছে 22,999 টাকা আর Oppo 8/128 দিয়ে প্রাইস রেখেছে 23,990 টাকা। 1000 টাকা প্রাইস বেশি রেখেছে Oppo ফোনটি, তাই Oppo এখানে কিছুটা পিছিয়ে থাকবে। র্যাম স্টোরেজ এবং প্রাইসে Oppo পাচ্ছে 7 পয়েন্ট আর Redmi পাচ্ছে 8 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইসে কিছুটা এগিয়ে গেল Redmi আর কিছুটা পিছিয়ে থাকলো Oppo। এখন আমরা কথা বলবো ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় পারফরম্যান্স এবং প্রসেসর নিয়ে। প্রসেসরে Oppo ফোনটি Mediatek Helio G85 12 nm আর্কিটেকচারে বিল্ড করা 2.0 GHz এর একটি Octa-core প্রসেসর ইউজ
ইউজ করেছে 2023 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 110 নম্বর আছে। এই প্রসেসরটি আনটপ ইউজ করেছে 2,37,000 প্লাস এবং গিগবেঞ্চ ইউজ করেছে সিঙ্গেল করে 358 এবং মাল্টি করে 1262। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে লেটেস্ট ভার্সন 13। অন্যদিকে রেডমি ফোনটিতে স্ন্যাপড্রাগন 685 6nm আর্কিটেকচার বিল্ড করা 2.8 GHz এর একটি Octa-core প্রসেসর ইউজ করা হয়েছে। 2023 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 98 নম্বর আছে। এই প্রসেসরটির আনটপ ইউজ করেছে 2,79,000 প্লাস এবং গিগবেঞ্চ ইউজ করেছে সিঙ্গেল করে 374 এবং মাল্টি করে 1589। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে লেটেস্ট ভার্সন 13। আমরা দুটো ফোনে লেটেস্ট ভার্সন 13 পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। তবে প্রসেসরে কিন্তু এগিয়ে থাকবে রেডমি, কারণ রেডমি ওপর থেকে ভালো প্রসেসর ইউজ করেছে, যে প্রসেসরটি 6nm আর্কিটেকচার বিল্ড করা প্রসেসর স্ন্যাপড্রাগনের, যা খুবই ভালো একটি প্রসেসর। আর ওপর ফোনটি তুলনামূলকভাবে দুর্বল একটি প্রসেসর ইউজ করেছে। ওপো চাইলে এই প্রাইসে আরও ভালো প্রসেসর ইউজ করতে পারতো, কিন্তু ইউজ করে নাই। কিন্তু রেডমি মোটামুটি ভালো প্রসেসর ইউজ করেছে, তাই রেডমিকে দিচ্ছি 8 পয়েন্ট আর ওপোকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসরের পিছিয়ে থাকবে ওপো। চলে আসা যাক ব্যাটারিতে। কথা বলা যাক ফোনগুলির ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে ওপো ফোনটি 5000 mAh এর ব্যাটারি ইউজ করেছে এবং সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক, এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে রেডমি ফোনটিতেও 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ফাস্ট চার্জিং 33 ওয়াট এবং টাইপ সি ইউজ করা হয়েছে। এখানেও খুব ভালো কাজ করেছে রেডমি। তবে ব্যাটারিতে দুটো ফোনই সেম কাজ করেছে, তাই দুটো ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না। দুটো ফোনই সেম 5000 mAh এর সাথে 33 ওয়াট এবং টাইপ সি ইউজ করেছে, যা খুবই ভালো একটি দিক। ব্যাটারি দুটো ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। আমরা ফোন ইউজ করলে মিডিয়া দেখার প্রয়োজনে বা গান টান শোনার প্রয়োজনে সাউন্ড আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। তো চলুন এখন আমরা ফোনগুলোর সাউন্ড নিয়ে কথা বলি। সাউন্ডে ওপো ফোনটি 3.5mm জ্যাক ব্যবহার করেছে এবং লাউড স্পিকার সাথে স্টিরিও স্পিকার ইউজ করা হয়েছে, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে রেডমি ফোনটিতেও 3.5mm জ্যাক ব্যবহার করেছে এবং লাউড স্পিকার ইউজ করা হয়েছে, তবে তারা স্টিরিও স্পিকার ইউজ করে নাই, তাই সাউন্ডে কিছুটা পিছিয়ে থাকবে রেডমি। তাই রেডমিকে দিচ্ছে 8 পয়েন্ট আর ওপোকে দিচ্ছে 9 পয়েন্ট। সাউন্ডে এগিয়ে গেল ওপো। চলে আসা যাক সেন্সরে। কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে ওপো ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে এবং জাইরোস্কোপ সেন্সরটি থাকছে না। অন্যদিকে রেডমি ফোনটিতেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে এবং জাইরোস্কোপ সেন্সরটি থাকছে, যা খুবই ভালো একটি দিক। জাইরোস্কোপ সেন্সর ইউজ করে এগিয়ে আছে রেডমি, তাই রেডমিকে দিচ্ছি 9 পয়েন্ট আর ওপোকে দিচ্ছি 8.5 পয়েন্ট, কারণ তারা জাইরোস্কোপ সেন্সর ইউজ করে নাই, তবে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করেছে। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ওপোর রেজাল্ট নিয়ে কথা বলি। ওপো ডিজাইনে পাচ্ছে 8, ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরায় 7.5, ফ্রন্ট ক্যামেরায় 7, র্যাম রোম এন্ড প্রাইজে 7, প্রসেসরে 7, ব্যাটারিতে 8, সাউন্ডে 9, সেন্সরে 8.5 এবং ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। অন্যদিকে রেডমি ফোনটি পাচ্ছে ডিজাইনে 8, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 9, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম রোম এন্ড প্রাইজে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 9, ওভারঅল মাই পয়েন্ট তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। রেডমিকে 8 পয়েন্ট দেওয়ার কারণ হচ্ছে রেডমি সব মিলিয়ে খুব ভালো কাজ করেছে, সব দিক দিয়ে ভালো কাজ করেছে, ক্যামেরা ডিসপ্লেতে সব মিলিয়ে খুব ভালো কাজ করেছে, তাই রেডমি পাচ্ছে 8 পয়েন্ট। আর ওপোকে 1 পয়েন্ট কম দেওয়ার কারণ হচ্ছে ওপো ক্যামেরা ডিসপ্লে সব দিকে পিছিয়ে আছে, তাই ওপোকে দিচ্ছি 7 পয়েন্ট। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলি। টোটাল পয়েন্টে ওপো ফোনটি পাচ্ছে 76 পয়েন্ট। অন্যদিকে রেডমি নোট 12 4G এই ফোনটি ওপর থেকে 7 পয়েন্ট বেশি পেয়ে 83 মানে হচ্ছে 83 পয়েন্ট পেয়ে আজকের উইনার সেরা ঘোষিত হলো রেডমি নোট 12 4G এই ফোনটি। আজকের উইনার হলো রেডমি নোট 12 4G এই ফোনটি। দুইটা ফোনই খুব ভালো কাজ করেছে, তবে রেডমি ফোনটি খুব ভালো কাজ করেছে, বেশি ভালো কাজ করেছে, তাই আজকে উইনার হলো সেরা হলো রেডমি নোট 12 4G ফোনটি। আপনাদের যার যেটা চয়েস হয় সেটা নিতে পারেন, তবে আজকের উইনার হলো রেডমি নোট 12 4G ফোনটি। আমার কাছে ভালো লাগছে রেডমি ফোনটি ওপর থেকে। প্রাইস অনুযায়ী রেডমি ফোনটি ভ্যালু ফর মানি মনে হচ্ছে আমার কাছে। ওপোর ফোনটির প্রাইস আমার কাছে একটু মনে হচ্ছে বেশি হয়ে গেছে। তো আপনাদের চয়েস অনুযায়ী আপনারা ফোন নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজ হলে ফলো দিবেন, ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখন মতো বিদায়। আল্লাহ হাফেজ।